এক সময় জাপানের ইনল্যান্ড এরিয়া কাঁপিয়ে এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ অর্থাৎ বাংলাদেশের ইনল্যান্ড নদীবন্দর কাঁপিয়ে এখন তার অবসর সময় চলছে। যদিও সাধারণত বাংলাদেশে যে জাহাজগুলো জাপান থেকে আসে একটারও সঠিকভাবে মেয়াদ থাকে না, প্রতিটি জাহাজই নতুন করে আবার মেয়াদ দিয়ে তারপরে সার্ভে করে বাংলাদেশের কিছু নির্দিষ্ট রুটে চলাচল করার পারমিশন পায়। তবে এই জাহাজটির ক্যাপাসিটি মাত্র 145 টন হওয়ায় পেট্রোম্যাক্স কোম্পানি দীর্ঘদিন এটাকে লস প্রজেক্ট হিসাবে দেখার পরে লাস্ট এটার কোনো কাগজপত্র আপডেট করে নাই, কোনো প্রকার সার্ভেও হয় নাই, যার ফলে এটা বেলদি, এটা নারায়ণগঞ্জের বেলদি এলাকা, এইখানে দীর্ঘদিন ধরে অ্যাঙ্করে রাখছে। মাত্র 3 থেকে 4 জন লোক এখানে নিয়োগ আছে, যারা মোটামুটি জাহাজটাকে মুভ করতে পারে কোনো দিকে যাওয়ার দরকার হলে। তো এইভাবেই জাহাজটি দীর্ঘদিন পড়ে আছে।